আমি আর আমার খালাতো ভাই, ওর বয়স ১-২ হবে, আমার বয়স ২-৫, আমি আর ও একসাথে ঘুমিয়েছিলাম। অনেক রাতে আমার মনে হচ্ছে কে যেন আমার শরীর উপর, আমার ঠোঁট কে যেন চুষতেছে, কামড় দিচ্ছে। এখন দেখে আমার ছোট ভাই, আমি ঘুম থেকে উঠে ঠাস করে থাপ্পড় দিলাম একটা। ও কান্না করে দিচ্ছে, বলতেছে আমি ইচ্ছা করে করিনি আপু। আমি লাইট জ্বালাইলাম, আমার নজর ওর দিকে দিতেই আর সরতে পারছিলাম না। দেখে ওর শরীর কিছু নেই, আর এত ছোট মানুষের মেশিন এত বড়। আমি অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবছে অনেক দিন হলো আমার জমিতে কেউ চাষ করে না। ছোট ভাইয়ের মেশিন ও বড় আছে, একটু চাষ করায়। ওরে বললাম আচ্ছা এদিকে আয়, কাছে আয়। ওর মেশিনটা গালে নিয়ে মন মতো চুষলাম। পরে ছোট ভাইয়ের মেশিন আমার জমিনে নামায় থফাত থফাত করে চাষ করতে লাগল। প্রিয় বন্ধুরা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেউড়িতে দাঁড়িয়ে চুলের খোপা মেলে নতুন করে বাঁধল নিপা। ওপাশের ঘর থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলতেই, মরিচা ধরা দরজার প্যাচ বিশ্রী শব্দ করে খুলতেই নিপার নজর গেল সেদিকে। একটি স্যান্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি, গলায় ঝুলানো সিলভারের চেইন ঝুলিয়ে বেশ আয়েশ করেই নিজের সকালটা শুরু করল সাদেক। এসব দৃশ্য সামনাসামনি দরজা থেকে প্রত্যক্ষ করল নিপা। হাই তুলে সামনের দরজার দিকে তাকাতেই নিপার সদ্য চুলে বেনি করে চেহারা যেন সকালের প্রস্ফুটিত ফুলের মতো লাগল সাদেকের শ্যামলা রঙের লম্বাটে মুখ, ঠোঁটের নিচে তিল। নিপা একগাল হেসে সাদেকের সকালের ঘুম উড়িয়ে দিল। সকালে পুরুষ মানুষের শরীরের সাথে সাথে যেন যৌবন পুনরুজ্জীবিত হয়। সাদেকের যৌবনে ফুল ফুটেছে মাত্র, সবে মাত্র একবার দুবার নারী সঙ্গীর সাথে বিনিময় করা হয়েছে ভালোবাসার হিসাব নিকাশ। সাদেক একগাল হেসে দরজার ভেতরে পা দিয়ে আবার চলে গেল ঘরের ভেতরে। দরজার কপাট আটকিয়ে সকাল সকাল নিজের শরীরের উত্তপ্ত লাভা বের করবে ঠিক এমন সময় আবারও চোখে চোখ পড়ে গেল নিপার। নিপা একগাল হাসি হেসে জানিয়ে দিল সাদেক এখন কি করতে চায় তা নিপা জানে। এর আগে বার কয়েক সকালের চা নাশতা দিতে এসে নিপা নিজের চোখে প্রত্যক্ষ করেছে সাদেকের সে ভগ্নদশাকে। নিজের চোখে সাক্ষী হয়েছে সাদেক সর্বসুখের শেষভাগে। দরজার পাশে দাঁড়িয়ে দেখেছে সেসব। কখনো টুশব্দটি করেনি। সাদেকের চরম উত্তেজনায় শরীর যখন প্রচণ্ড জ্বরের মতো কেঁপে উঠেছে, তারপর বার দুয়েক কাশ দিয়ে ঘরে ঢুকেছে নিপা। আর চোখে খেয়াল করেছে সাদেকের লজ্জায় লাল হয়ে যাওয়া শ্যামলা রাঙা মুখ। নিপা দরজার বাইরে এসে শাড়ি চেপে মিটিমিটি হেসেছে। আজও হলো সেরকম ঘটনা। সকাল সকাল হাঁসের ডিম, মামলেট আর এক গ্লাস দুধ এনে ছোট্ট টি টেবিলটার উপরে রাখে। নিপা ঘরে ঢুকতেই অর্ধনগ্ন সাদেক ধর্মড়িয়ে নিজের কোমরের লুঙ্গি উপরে তুলে নিল। সাদেকের এমন অবস্থা দেখে নিপা এবার সাদেকের দিকে তাকিয়ে বলল, কাঁচিতে শান দেওয়া ভালো, অতি শানে কাঁচি ক্ষয়। সেই সাথে ক্যাচাত করে একটি শব্দ করে হাতের ২ আঙুলে কাঁচির ন্যায় করে হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। ধর্মর করা বুকের সাথে যেন নতুন এক অনুভূতির সঞ্চার হল সাদেকের।